মহেশখালীতে ভাসমান এক্সেলেটর টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সংকট দেখা দিয়েছে এলএনজি সরবরাহে। এতে তীব্র গ্যাস সংকট এবং ভোগান্তিতে পড়েছে প্রাকৃতিক গ্যাস ও সিএনজি গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনে। গত কয়েকদিন ধরেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনগুলোকে। তবে জুলাইয়ের শেষ দিকে এসে তীব্র আকার ধারণ করেছে এই ভোগান্তি। বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশনে 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। এতে ভোগান্তিতে গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার চালকরা, বিশেষ করে রুটি রুজি হুমকির মুখে পড়েছে ভাড়ায় চালিত যানবাহন চালকদের। সারা রাত আমাদের এই গ্যাস নিয়ে সারাদিন আবার গাড়ি চালাতে হয়। এখন বলেন আমরা কি করব? গতকাল কি একই অবস্থা ছিল, পরশুদিনে একই অবস্থা ছিল। আমাদের দেশ হলো গ্যাসের রাজ্যের দেশ, আমরা কেন গ্যাস পাবো না? এগুলার জন্য আপনি সুদৃষ্টি দেন, কঠোর পদক্ষেপ নেন। যে মালিকদের হিসাব দিতে হয়, আমাদের তো কোম্পানির গাড়ি, আমাদের কোম্পানিকে হিসাব দিতে হয়। রাজধানীর তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশন ম্যানেজার জানান, গ্যাসের চাপ একেবারেই কম। অপরদিকে গ্যাস বিক্রি না হলেও বাড়তি বিদ্যুৎ খরচ হয় ফিলিং স্টেশনের প্রেসার মেশিন চালাতে, তাই কিছু ফিলিং স্টেশন বন্ধও রাখা হচ্ছে। যখন আমি মেশিনটা রানিং করি তো এটা একদম মেশিন রানিং করে টান দেয় তো গ্যাসটা, তখন এটা জিরো হয়ে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখন আমাদের গ্যাসের প্রেশার থাকে না, তখন টোটালি অফ রেখে দিতে হয়। তবে লাইনের ভিন্নতায় রাজধানীর কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কিছুটা বেশি। মগবাজারের এই পাম্পের ম্যানেজারের বক্তব্যে মিলল তার উত্তর। এই লাইনে আমরা একটা বড় লাইন থেকে আমাদের আগে থেকে কানেকশন দেওয়া আছে। আমাদের শুরুতেই ভালো একটা লাইন ছিল, কিন্তু এখন তার সত্যিকার কথা যেটা, যে এখানে প্রেসার যেখানে 200 থাকার কথা সেখানে আছে এখন 100-120। গ্যাস সংকটের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মহেশখালীতে ভাসমান এক্সিলারেট এলএনজি টার্মিনালের একটি ত্রুটির কারণে 450 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এ সংকট, যার সমাধানে কাজ চলছে। তবে পেট্রোবাংলা স্টার নিউজকে জানিয়েছে, এখনো পর্যন্ত ত্রুটি মেরামতের কাজ শেষ হয়নি। এক্স্যাক্ট এই মুহূর্তে বলা যাচ্ছে না, আরো ইনভেস্টিগেট করতেছে, ট্রাই করতেছে। এই মুহূর্তে বলা যায় না, তবে বেশি সময় লাগবে না, এতটুকু বলছে। তবে এই সংকটের মধ্যে শিল্পে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।